আমাদের বাসার খুব কাছাকাছি রেল স্টেশন হওয়াতে মাঝে মধ্যে বিকালে দেখা যায় ঈশান ইশরাকে নিয়ে আমরা বেড়াতে আসি। তবে এই ভিডিওটা করা ছিল কিছুদিন আগে, আমার বড় আপু এসেছিল। তো আপু যখন চলে যায় তখন আমরা ওকে স্টেশনে দিতে গিয়েছিলাম। আজকে সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম, আর ছাদে যেয়ে বেশ কিছু শাকসবজি তুলে নিয়ে এসেছি। তো ভাবছি ওগুলোই রাতের জন্য রান্না করব। আর এই রান্নাটা করেছিলাম বিকাল বেলায়। ইসরামণি প্রায়ই বিকাল হলে বায়না করে ওকে ওর পছন্দের রান্না করে দিতে হবে। তো সেজন্যই হচ্ছে ওর জন্য আজকে বিকালে কিছু নাস্তা তৈরি করেছিলাম। যদিও বেশিরভাগ দিন বিকালে দেখা যায় যে আমরা বাসায় থাকি না। ইদানিং যেটা হয়েছে যে আমরা সবাই মিলে হাঁটতে যাই। আসলে একটু এক্সারসাইজ না হলে বাচ্চারা কিন্তু ঘুমোতে চায় না। আর এদিকে যখন আমি বিকালে ছাদ থেকে সবজিগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে ছিল ২ রকমের বেগুন, মানে ২ টা কালারের, দেখতেই পাচ্ছেন। আর সাথে ছিল কচু শাক। তো কচু শাকগুলোকে আমি আলাদা কাটবো বলে রেখে দিয়েছি, আর বেগুনগুলোকে তরকারির জন্য এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজকের পৃথিবীতে সবাই খুব ব্যস্ত। সবাই নিজের স্বপ্ন নিয়ে ছুটে যাচ্ছে। কিন্তু দিনের শেষে যখন পরিবারের সবাই একসাথে বসে খাবার খায়, তখন সেই মুহূর্তের আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। একটি সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায় যদি তাতে ভালোবাসা মিশে থাকে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য প্রতিদিনই নতুন নতুন কিছু আইটেম করতে। আর যেহেতু রান্নাবান্না নিয়ে সবসময় কাজ করছি, এজন্যই ওদের জন্য সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি। হয়তো সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না। মানুষের জীবনে কষ্ট আসবেই। এমন অনেক দিন আসবে যেদিন মন ভালো থাকবে না। মনে হবে সবকিছু ছেড়ে চলে যাই। এমন কোথাও চলে যাই যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। আসলে মন খারাপ থাকলে মাঝে মাঝে এমনই মনে হয়। তবে চারপাশে তাকালে দেখবেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, প্রতিটি ঘটনা কিন্তু আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। অন্ধকার রাতের পরে যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের কঠিন সময়ের পরও সুন্দর একটা দিন আসে। কখনো নিজের জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করবেন না। সামাজিক মাধ্যমে আমরা অনেকেই অনেকের সুন্দর মুহূর্ত দেখি, কিন্তু তাদের সংগ্রামের গল্প দেখি না। আমাদের প্রত্যেক মানুষেরই নিজের নিজের লড়াই আছে। তাই অন্যকে দেখে হতাশ না হয়ে নিজের পথেই এগিয়ে চলুন। আজ আপনি ছোট্ট একটি রান্নার ভিডিও বানাচ্ছেন, ছোট্ট একটি ব্যবসা করছেন, বা অন্য কিছু শেখার চেষ্টা করছেন। হয়তো এখন খুব বেশি মানুষ দেখছে না, কিন্তু যদি নিয়মিত পরিশ্রম করেন তাহলে একদিন সেই প্রচেষ্টাই অনেক বড় সাফল্যে পরিণত হবে। পৃথিবীর প্রতিটি সফল মানুষের শুরুটা ছিল খুবই ছোট। সবসময় মনে রাখবেন, সাফল্য কখনো একদিনে আসে না। প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসায় মানুষকে সফলতার পথে নিয়ে যায়। তাই আজকের ছোট কাজটিকেও গুরুত্ব দিন, কারণ এই ছোট ছোট কাজটি আপনাকে একদিন বড় একটা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। কথাগুলো অনেকটাই নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম। যদিও একটু শুনতে অন্যরকম লাগলো, তারপরও প্রত্যেকটা কথা কিন্তু একদম সত্যি। আমরা অনেকেই মনে করি রান্না করা খুব সাধারণ একটি কাজ কিংবা সহজ একটি কাজ। প্রতিদিন সবাই একই কাজ করছি, সবজি কাটা, মশলা বাটা, ভাত রান্না করা, তরকারি তৈরি করা। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবেন, এই সাধারণ কাজের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ ভালোবাসা। একজন মা, একজন স্ত্রী কিংবা পরিবারে যেই রান্না করুন না কেন, তিনি শুধু খাবার তৈরি করেন না, তিনি পরিবারের সবার জন্য সময়, যত্ন এবং ভালোবাসা উপহার দেন। সবসময় চেষ্টা করি সব কাজগুলো গুছিয়ে তারপরে রান্না করার জন্য, কারণ আমার রান্নার সময়টা খুব কম থাকে। দেখা যায় হয়তো রান্না করছি, এর মধ্যেই অনলাইনে বেশ কিছু কাজ চলে আসে। তো দেখা যায় তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে তারপরেই হচ্ছে কাজ নিয়ে আমাকে বসতে হচ্ছে। তো এজন্য চেষ্টা করি যে কাজগুলো গুছিয়ে রাখার জন্য। মাঝখানে বেশ কিছুদিন হয়েছিল যে
পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে কুটে একেবারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। জাস্ট বের করে করে রান্নার সময় রান্না করেছি এরকম। তো আজকে একটু সময় পেয়েছি, তো এই জন্যই ভাবলাম যে সবকিছু ফ্রেশ ফ্রেশ কেটে তারপরে রান্না করি। আসলে ফ্রেশ ফ্রেশ খেতে আমারও ভালো লাগে, কিন্তু সব সময় এই সময়টা আমি পাই না। আর আমার এই সবজি কাটা ঈশানের বাবা খুব পছন্দ করে। আমি সব সময় বসে বসে কাজ করতে পারি না, যেহেতু দুইটা বেবি পরপর সিজারে হয়েছে। তো এই জন্য খুব বেশিক্ষণ বসে বসে কাজ করতে পারি না, কিংবা বটিতে কাজ করতে পারি না। তো অনেক সময় দেখা যায় যে আমি এই যে টেবিল চেয়ারে বসেই হচ্ছে এভাবে সবজি কাটি। আর এভাবে কাটতে কিন্তু আমি অনেকটা কমফোর্ট ফিল করি। তো ঈশানের বাবা বসে বসে দেখে, অনেক সময় সে পাশে বসেই ভিডিও করে দেয়। তো ও বলে যে ওর কাটা দেখতে খুব ভালো লাগে, আর যেহেতু পেঁয়াজ গুলো আমি খুব দ্রুত কাটি, ওটা দেখতে সে খুব পছন্দ করে। আজকে নুডলসে দেওয়ার মতো সবজি ছিল না, তো সেজন্য ভাবলাম যে আলু দেই, কারণ আলু বাচ্চারা খুব পছন্দ করে। অন্যান্য দিন দেখা যায় বরবটি ক্যাপসিকাম কিংবা অন্যান্য যে দেশি সবজিগুলো আছে যেগুলো হাতের কাছে সব সময় থাকে সেগুলো দেই। তো আজকে যা ছিল তা দিয়েই কোনো রকম রান্নাটা করছি। আর ভিডিওটা ভয়েস ওভার যখন করছিলাম তখন কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডা লেগে গেছে। গত কয়েকদিন আমাদের এলাকাতে বেশ বৃষ্টি হয়েছে, তো এই জন্যই হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আমার ঈশামণি ঈশান বাবু তিনজনেরই একসঙ্গে ঠান্ডা লাগছে। শুধুমাত্র ওর বাবা এখন পর্যন্ত ভালো আছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে। আমি খুব ইজিলি নুডলসটা রান্না করি। অনেকে দেখা যায় নুডলস রান্নায় ডিমটা আলাদা ভেজে দেন, তবে দেখা যায় আমি বেশিরভাগ দিন ডিমটা একসঙ্গেই ভেজে ফেলি। তাহলে দেখা যায় নুডলসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর ডিমগুলো একটু আস্ত আস্ত থাকলে বাচ্চারা আর খেতে চায় না, তো এভাবে করে মিলিয়ে দিয়ে দেখেছি বাচ্চারা বেশ পছন্দ করে। আর মিক্সড নুডলস খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, এজন্য দেখা যায় যে নুডলস যখন সিদ্ধ করা হয় সাথে কিছু ম্যাকারনি দিয়ে দেয়। ম্যাকারনি বা পাস্তা যেটাই বলি না কেন, এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ঈশামণির তো অনেক পছন্দ। গত 1 মাসে তেমন ব্লগ দেওয়া হয়নি। মন অনেক খারাপ ছিল, আর মাঝে মধ্যে মনে হয় যে একটু ব্রেক নিয়ে নেই। তবে আমি কিন্তু কাজ বন্ধ করে বসে নেই। মন খারাপের মধ্যেও দেখা যায় অনেক কাজ করছি। নতুন চ্যানেলও হয়েছে, ওই চ্যানেলগুলোতেও কাজ করছি। যদি আপনার কোনো স্বপ্ন থাকে তাহলে আজ থেকেই তার জন্য কাজ শুরু করুন। কেউ যদি আপনাকে নিরুৎসাহিত করে, মনে রাখবেন, মানুষের কথা নয়, আপনার কাজই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। তাই অন্যের সমালোচনায় থেমে যাবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।